নব্বইয়ের দশকের দর্শকের কাছে এমন অনেক গানের জন্য জনপ্রিয় হয়ে আছেন মাইলসের শাফিন আহমেদ। পাড়া মহল্লার কনসার্ট যেন আজও পূর্ণতা পায় না শাফিন আহমেদের গাওয়া গানের কভার ছাড়া। শাফিন আহমেদ হয়ে উঠেছেন বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ ছোটবেলা থেকেই গানের ভেতরে বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত। এরপর বড় ভাই হামিন আহমেদ সহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন। দেশে ফিরে গড়ে তোলেন মাইলস। এই ব্যান্ডের বেশিরভাগ গান শাফিন আহমেদের কণ্ঠে সৃষ্টি হয়েছে, পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তিনি গান গাওয়ার পাশাপাশি ব্যান্ডটির বেজ গিটারও বাজাতেন। তবে গত কয়েক বছর আগে তিনি মাইলস থেকে বেরিয়ে আলাদা দল গড়ে তোলেন। সঙ্গীত জগতের পাশাপাশি কিছুদিন রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন শাফিন আহমেদ। একটি রাজনৈতিক দলের ব্যানারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হয়েও আলোচনার সৃষ্টি করেছেন। তবে গানের মতো জনপ্রিয়তা পাননি তিনি। গানের টানেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় যান শাফিন আহমেদ। 20 জুলাই ভার্জিনিয়ার একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে শো এর আগে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাতিল হয় শাফিনের কনসার্ট। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাড়া না দিলে শাফিনকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানান শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার 25 জুলাই সকাল 6:50 চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 1961 সালের 14 ফেব্রুয়ারি জন্ম নেওয়া শাফিন আহমেদের জীবন অবসান হলো 63 বছর বয়সে। বাংলাদেশ সময় 29 জুলাই বিমানে করে দেশে আনা হয় শাফিন আহমেদের মরদেহ। 30 জুলাই মঙ্গলবার গুলশান আজাদ মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে শাফিনকে।